الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল আকসা ইসলামী যুব সংঘ মাটিহানি তাজপুরের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আগামী দিনের জাতির অভিভাবক, জাতির রাহবার, জাতির মুরব্বী মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বিন আজম, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, স্নেহের ছোট বন্ধুরা, বাড়িঘর অবস্থানত আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত আমার মা ও বোনেরা,
শুরুতে আমরা সকলে মিলে মালিকের দরবারে কালিমাত শুকর আমরা আদায় করছি, যে মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে এত কুয়াশা থাকার পরেও ঠান্ডার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে, ভালোবাসায়, কোরআনের ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর আমার বিছানা থেকে সরিয়ে এই জায়গায় বসার, কিছু কথা শোনার সুযোগটুকু মহান মালিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত পেয়ে আমরা সবাই খুশি নাকি বেজার? সকলে তো কথা হইতেছে না। সবাই জবান খুলে উঁচু আওয়াজে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমত, বরকত এবং দয়া, অনুগ্রহ পেয়ে আমরা সবাই খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? আর একটু জোরে খুশি না বেজার? ইমানের আওয়াজে কইতে, কারণ নাস্তিক মুরতাদ গুলা যত দিন যায়, বাচ্চা থেকে ডিম হয়, ডিম থেকে পরে বাচ্চা হয়, বাচ্চা যত শুরু থাকে এরপর থেকে তার আওয়াজ দিন দিন কলমের কুচা, কলমের ধার, তার মুখের ধার সব দিন বাড়তে থাকে। কথা কোন ঠিক কিনা? আর মুসলমানের বাচ্চা তার ইমান শুরু থেকে তার ধার হওয়ার কথা, কিন্তু আমাদের ইমান উল্টা, যত বড় হয় তত নিচে যায়। কত জোরে হয় না? আর একটু জোরে হয় না? আমাদের ইমান, আমরা যত বড় হব শরীরের শক্তি যত সঞ্চয় হয়, কথা স্পিড বাড়ে, ইমানের জজবারও বাড়ার কথা, কিন্তু আমগর নিচে যায় এখানে। কথা বুঝুন নেই? হ্যাঁ, তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত পেয়ে যদি আমরা খুশি হয়ে থাকি, তাহলে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে শ্রদ্ধাজনিত কণ্ঠে উঁচু আওয়াজে এই বৃহত্তর মাটিয়ানির প্রত্যেকটা ঘরে ঘরে আমার আওয়াজ যাবে, এই উদ্দেশ্যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। এখানে তো দেখা যায় বিয়াত্তার চাইতে আবিত্তা হল বেশি। তুমি আইছো নি? হ্যাঁ, তুমি কেমনি আইলা? আইটাইছো নি? মাল নিবে লাগে এইসো। আজকে গাড়ি আর আডা হইতো না উচিত। আল্লাহর বান্দার আল্লাহ কবুল করুক, জোরে হই না আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা এতক্ষণ পর্যন্ত মনোযোগের সহিত আপনারা আলোচনা শুনছিলেন, গুরুত্বপূর্ণ আলোচনা। আমি আমার এই বয়সে গোটা বাংলাদেশ সফর করি, আলহামদুলিল্লাহ। এত কুয়াশা, 11টার কাছাকাছি, কমসে কম আমি এই রকম শ্রোতা পাই না। বৃহত্তর ময়মনসিংহীদের গেলে আমার তারা প্রায় সময় কয় হুজুর আপনার প্রধান বক্তা, আমি কই মা ফসাই দোয়া চাই। কয় কেনে? আমি কই না, এই বৃহত্তর ময়মনসিংহের একটা বৈশিষ্ট্য আছে, দ্বিতীয় বক্তা যে হবে তার সময় মাঠ একবারে কানায় কানায় ভরপুর, আর প্রধান বক্তা যে মানুষ নাই একবারে অর্ধেক থেকে এরকম। এটা লিগে ময়মনসিংহের একটা বৈশিষ্ট্য। আমার দাওয়াত দিলে কই ভাই প্রধান বক্তা দিস না তুই আমারে, আমারও তো 3 নম্বর রাখ, নাহলে মাগরিবের পর নাহলে আসার পর রাখিলে আলহামদুলিল্লাহ ভালো লাগে। কিন্তু আপনারা যে এখানে বসে রয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদের বসাকে কবুল করে। আমি দোয়া করলাম, আমার আপনারা আমিন হইতে না, কবুলিল তো আলহামদুলিল্লাহ নেই। আলহামদুলিল্লাহ, সবাই আলোচনা করছেন, আপনারা শুনছেন। আজকে আমি যদিও নিয়ত করছিলাম একটা বিষয় আলোচনা করব, কিন্তু স্টেজে বসে বিষয়টা হঠাৎ করে চেঞ্জ করে নিছি। এই জমিনটা কার? আল্লাহর নামে তো আসতে নিলে ওই তো না, ওই তো উনার মতনই তুইব। ইমানের আওয়াজ, এই জমিনটা কার? আর একটু জোরে বলেন জমিনটা কার? আসমান কার? আমি কার? কথা হন না? না আমি আমার বাবা মার। ওদের আল্লাহর কেমন হইমু? বাবা মার মাধ্যমে দুনিয়াতে এসে আল্লাহর আবার কেমনে হয়? হ্যাঁ, এই আসমান একদিন ধ্বংস হবে, জমিন একদিন ধ্বংস হবে, গাছপালা, তরু লতা, খাল বিল, নদী নালা যা আছে সব ধ্বংসশীল। ধ্বংস নাই কার? আল্লাহর নাম ধরটা আসতে ভাই, আর একটু জোরে হন কার? কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ বলেন, এই মাটিহানির বান্দা বান্দি, যেই জমিনে তুমি আরাম করতেছো, কোরআনের আওয়াজ হচ্ছে, লেপের তলে মোরা মাইরা বৈশা মোবাইল টিপতেছো, সাবধান, স্মরণ রাখো, এই জমিন কিন্তু চিরদিনের জন্য আমি আল্লাহ বানাই নাই। এই জমিন একটা দিন আসবে, আমি আল্লাহ ধ্বংস করে দেব। জুড়ে হন ঠিক কিনা? একটু জুড়ে বলেন ঠিক কিনি? এই আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, আমরাও ধ্বংস হব। ধ্বংস নাই আল্লাহ, ওনার ধ্বংস নাই, উনি চিরঞ্জীব, আল হাইয়ুল কাইয়ুম, ওনার ধ্বংস নাই। আমরা আসি, কালকে নাও দেখতে পারি, আজকে আসি, ফজরের রক্তকে নামাজ পড়তেও পারি, নাও পড়তে পারি, কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভাই একটু চিন্তা করতে হবে যে আমার যেহেতু গ্যারান্টি নেই, আমি কি নিয়ে বাহাদুরি আমি করতেছি, কি নিয়ে এত বড়াই করতেছি, এত বাহাদুরি আমার দরকার নাই। এজন্য আসেন কিয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার জন্য আমি সূরাতুল জিলজালের শুরুর দিকের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জমিন ধ্বংস করবেন, আসমান ধ্বংস করবেন, সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ তারা গাছ গাছালি সব ধ্বংস করবেন। আমরা সংক্ষিপ্ত আকারে একটা একটা করে আমরা সংক্ষিপ্ত আকারে শুনবো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আমার আল্লাহ এবার বললেন সূরাতুল জিলজাল, আমার আল্লাহ বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে যখন কম্পন দেওয়া হবে, জমিনকে যখন জালজালা করা হবে, যেই জমিনের উপরে আপনি বসা, যেই জমিনের উপরে আমি দাঁড়ানো, যেই জমিনের উপরে সবাই বসা, কেউ ঘুমন্ত, কেউ আবার মেলায় আছে, কেউ গানে আছে, কেউ গাঞ্জা খায়, কেউ আবার ইয়াবা খায়, কেউ আবার মাহফিলে আসছে, কেউ আবার খানা খাইতে গেছে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহর কাছে এমন একটা সময় আসবে, যেই সময় আসমানের দাম আমি আল্লাহর কাছে থাকবে না, জমিনের দাম আমি আল্লাহর কাছে থাকবে না, মানুষের দাম আমি আল্লাহর কাছে থাকবে না। আমার আল্লাহ তখন বলবেন, ইসরাফিল শুনো, তোমার সিংহের বাঁশিটা তুমি বাজাইয়া দাও। এর কারণ হলো, যেই জমিন আল্লাহ বানাইছিলাম ইমানদারের জন্যে, যেই আসমান বানাইছিলাম ইমানদারের জন্যে, যেই চন্দ্র বানাইছিলাম ইমানদারের জন্যে, যেই সূর্য আমি আল্লাহ বানাইছিলাম ইমানদারের জন্যে, আজকে গোটা দুনিয়াতে ইমানদার না। আমি আল্লাহর কাছে আসমানের দাম নাই, আমি আল্লাহর কাছে জমিনের দাম নাই, আমি আল্লাহর কাছে চন্দ্রের দাম নাই। ও ইসরাফিল বালকন শোনো, তোমার সিংহার বাঁশি বাজাইয়া দাও। আমি আল্লাহ দুনিয়া রাখবো না, দুনিয়া আমি আল্লাহ ধ্বংস করে দিতে চাই, ঠিক কিনা? দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে শক্তভাবে কম্পন দেওয়া হবে, মানে নাড়াচাড়া দেওয়া হবে। আমরা দেশে ভূমিকম্প হয়নি, কথা জোরে হয় না, হিডা তো বাদ দিয়ে দিলাম। কিয়ামতের যে জালজালা, যেটা জমিনকে প্রকমভাবে নাড়ানো হবে, এইটা বাদ দিয়ে দিলাম। গত কয়েকদিন আগে 7.0 না আরো কম ডিগ্রিতে ঢাকা ভূমিকম্প হইছে। বাবারে বাবারে, 10 তলা বিল্ডিং হেলে পড়ছে, 15 তলা বিল্ডিং এক কথায় একবারে জুইকা গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? নরসিংদী গুড়াশাল একটা মাঠ দেখলাম, পুরা 7 থেকে 6 ইঞ্চি ফাটা দিছে, লম্বা একটা ফাটা। এই সামান্য ভূমিকম্প যদি এই অবস্থা হয়, কিয়ামতের সময় কি হবে? কিয়ামতের সময়
কি অবস্থা হবে? ওই অবস্থাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন কিয়ামতের সময় জমিনকে প্রচুর ভাবে নাড়া দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, জমিনের নিচে সোনা আছে না নাই? কথা বুঝুন না আমার? হ্যাঁ, জমিনের নিচে সোনা আছে, জমিনের নিচে রূপা আছে, জমিনের নিচে খনিজ পদার্থ আছে, জমিনের নিচে এবার হীরামতি আছে, জমিনের নিচে তেল আছে, জমিনের নিচে এবার গ্যাস আছে। সব কিছু এবার জমিন বের করে দেবে, আল্লাহর ওয়াদারা বের করে দেবে। যখন এগুলা বের হয়ে যাবে রে আমার আল্লাহ জমিনকে অর্ডার দিয়ে দিবে, ওরে জমিন শোনো, তোমার পেটের ভিতরে যা কিছু আছে সব বের করে দাও। জমিন ফাটল দিয়া সব বের করে দিয়ে দিবে। ওরে মুসলমান ভালো করে শোনো, আজকে সামান্য টাকার জন্য ভাই ভাইকে খুন করে, সামান্য জায়গার জন্য ভাই ভাইকে মারিয়া এলায়, সামান্য সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করে। জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই কিয়ামতের সময় এমন একটা সময় আমার সামনে আসবে, যেই সময়ে সোনার দাম থাকবে না, যেই সময় রূপার দাম থাকবে না। আল্লাহর অর্ডার জমিন সব সোনা উগলায় সারিয়া দেব। আমরা যখন ভাত বেশি বেশি খাইলাই, গরুর গোশতের লাগাল পাইছি, গেরানো তোর মত করে লাইছে, আর মাথা কাম করতেছে না। বিবাহের অনুষ্ঠানে গেলে ফেট একেবারে শক্তি, ফেট পরিয়া লাই। যে বেশি আছে তার 100 টাকা দিলে দেখবেন আরো বাড়িয়ে এনে দেয়। কথা জোরে কন্যা দেয় আপনারা, কথা বুঝুন এতে ঠিক বেঠিক কই আমি না। আপনারা হজাগ আসুন না গুমো আসুন, আমি বুঝতে পারবেন? হ্যাঁ, হজাগ না গুমো? ও তো সজাগ থাকলে একটু হইন যে আমরা সজাগ আছি। আপনি আপনার যা হওয়ার হইয়া দেখে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সবসময় তকবীর, এটা সময় লাগে তো। বলতেছিলাম, আমরা যখন খানার লাগাল পাই তখন দেখবা পেট চুক্তি একবারে শেষ, গলা পর্যন্ত। তখন দেখা হজম হয় না, বমি হইয়া সব বের হয়ে যায়। হয় কি হয় না? অনেক সময় বদ হজম হয়। কিয়ামতের সময় দেখবেন জমিনও তার পেটের ভিতরে আর সম্পদ রাখতে পারবে না, সম্পদ আর পেটের ভিতরে থাকবে না। আল্লাহ অর্ডার দিবেন, সব তুই উগলে সাইরা দে। তখন দেখবেন তোমার চোখের সামনে সোনা আছে, রূপা আছে, বড় বড় সাক্কা, জমিন বড় ফাটল দিয়া সব বের করে দিয়া দিছে। এই সময় যদি মনে মনে করেন চাচা দিয়ে টুকরা লইয়া দেয়, এই সোনার টুকরা উগার তলে রাখি দি, মনে খামাই বলি ইসন রাখার সুযোগ নাই তো। কিন্তু আজকে যদি আমি ফালাইয়া যাই, 2-3 গো টুকরা যদি আমি ফালাইয়া যাই মাটিয়ানির জমিনও, কিতা বোঝেন? মাটার 2-3 দইতো নাই নি? হ্যাঁ, 2-3 দইব, মাটার 2-3 দইব ই সোনার টুকার লাগে। কিন্তু কিয়ামতের সময় মাটার তো দূরের কথা করবো, দুধ সোনা বাদ দেওয়া যান আগে ভাষা। কথা জোরে বলেন ঠিক কিনা? এরপরে আপনি নিজে নিজে কিতা কইবা? আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহর কথাকে মিথ্যা হতে পারে ভাই? কথা জোরে হয় না? আমি একটা কথা বইলা যাই, যে মেয়ে, যে মহিলা, যে পুরুষ আল্লাহর কোরআনের উপরে বিন্দু পরিমাণ সন্দেহ আনবে, মুহূর্তে তার ইমান শেষ, সে বেঈমান হয়ে যাবে। কথা জোরে হন ঠিক কিনা? এরপরে আপনি সোনা দেইকা, তেল দেইকা, যা কিছু আছে শব্দ বার করে দিব, আপনি দেইকা তখন কি বলবেন? আপনি একবার জবান দিয়া আপনি তখন বলবেন, আল্লাহ নিজে বলতেছেন, আপনার কথাটা আল্লাহ কুট করে আপনি আল্লাহ বলতেছেন, وقال الإنسان ما لها। আমার ভাইয়েরা, তখন ওই দুনিয়ার মানুষগুলা জমিনকে উদ্দেশ্য করে বলবে, এ জমিন, এতদিন হয়ে গেল
আমরা সোনার জন্য আমরা ডাকাতি করলাম, রূপার জন্য আমরা মানুষের চুরি করলাম। ওরে জমিন শোনো, এই তেলের জন্য আমরা কত কিছু করলাম। এই সোনার জন্য আমি আমার ভাইয়ের গলা কাটলাম, আমি আমার মাকে মারলাম, আমি আমার আত্মীয় স্বজনকে আমি হত্যা করলাম। এই সোনা আমি পাইলাম না। ওরে জমিন শোনো না, এই সোনা তুমি 1 বছর আগে দিলে না কেন? 50 বছর আগে তুমি ছাড়লে না কেন? এরে জমিন তোর কি হয়ে গেল? আজকে কেন তোমার পেটের ভিতর থেকে সব তুমি সাইরা দিতেছ? কেন এরকম করলা? এবার জমিন তোমার সঙ্গে কথা বলবে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন জমিন এবার তোমার সঙ্গে তোমার ভাষায় কথা বলবে। জমিন বলবে, ওরে নাফরমান, এই সোনার জন্য তুই নামাজ পড়লি না, ওই রূপার জন্য তুই আল্লাহর ঘর তওয়াফ করলি না, ওই সোনার জন্য কোরআন শুনলি না, ওই সোনার জন্য আল্লাহর কথা মানলে না, ওই রূপার জন্য আল্লাহর বিধান মানলে না, এই টাকার জন্য আল্লাহর বিধান মানলে না। এক কথায় টাকা, শুধু টাকা। আজকে আমি আর আল্লাহ আমাকে অর্ডার দিয়ে নিয়েছি, এই আমার নিচে যত সম্পদ আছে সব জন আমি বের করে দিয়ে দেই। নের বান্দা, আমি আল্লাহর অর্ডারে আমি সব সম্পদ বের করে দিয়ে দিলাম। তোর মনে যত চায় সব তুই নিয়ে আনে। আমার ভাইয়েরা, মাঠে আনিয়ে ভাইরা ভালো করে শুনবা, ও মুসলমান ভাই ভালো করে শুনবা। ওই দিন জমিনে যদি বলে নিয়ে আনে, নিয়ে আনে, একটা মানুষ কি 1 টুকরা সোনা নিবে? কথা জোরে কইন না, না, 1 টুকরা সোনা নিবে না। তখন আর উল্টা বলবে, ওরে মাটি, আজকে আমার সোনা দেও। যেই সময় জান বাঁচানো ফরজ। জমিন এত বিশাল বিশাল গর্জন দিতেছে, এই জমিনের গর্জন তর্জনে জমিন বড় বড় ফাটল দিয়া দিতেছে। মানুষের ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে। হায় রে হায়, এত সুন্দর জমিন ছিল, আমরা আরামে ঘুমাইলাম, আরামে বাড়ি বানাইলাম, আরামে আমরা বেড বিছাইলাম। এত সুন্দর জমিন, এত সুন্দর বিছানা ছিল, আজকে জমিনের কি হয়ে গেল? আমার আল্লাহ তখন বলবেন, বান্দা শোনো, না না, এই জমিনটা রাখার আর দরকার নাই। এই জমিনে যা আছে সব সুর, বাটপাট, ডাকাত, সব হিরোইনখোর, সব হলো গাঞ্জাখোর। একজন ইমানদার বান্দা এই জমিনের উপরে নাই। এজন্য আমি আল্লাহর কাছে এই জমিনের বিন্দু পরিমাণ দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের দাম আল্লাহর কাছে নাই। কারণ যার জন্য আমি জমিন বানাইলাম, এই বান্দাই এই জমিনে নাই, তাহলে জমিন রাখবো কে? কইতে কিয়া? যার কাছে আমার মেয়ে বিয়া দিলাম, মেয়া ওই বেটারে পাইতেছি না, তাহলে তোমরা যে হাওয়ার লাগিয়া ভিড়ে একটা মারি ধরতো না। মহদাজুর এখন ঠিক কিনি? গেছেন বর যাত্রী 10 গাড়ি নিয়ে গিয়া হইতেছেন, খানা দেও, খানা দেও, খানা দিব। আহতো বা কবুল না হইলে দামানে যাইতেছে না বিয়ার আসরে। মেয়ের বাপ বারবার বলতেছে, আমার দামান কই? তোমার দামান যা সামনে যাও, কাকে আমার খানা দেও, খানা দিব নি? না, এই দুনিয়াতে ইমানদার হলো বরের মতো, মানে জামাইয়ের মতো। সুবহানাল্লাহ হইবেন আপনারা? জামাই। আর গোটা দুনিয়াতে যত বেঈমান, নাফরমান, নাস্তিক, মুরতাদ গুলা যারাই আছে, তারা আমাদের ট্যাঙ্গের উসিলায় আল্লাহ তাদেরকে খাওয়াইতেছে। কত জোরে হইনা ভাই? আমেরিকা খাইতেছে কার উসিলায়? আপনাদের উসিলায়, আপনাদের উসিলায়। একটা আয়াত আছে সূরাতুল আলহামদুলিল্লাহ সূরার মধ্যে একটা আয়াত আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে প্রথম শব্দ আর রহমান, দ্বিতীয় শব্দ রাহিম। তাফসীরে বায়াজামের মধ্যে আমরা পড়ছিলাম এই দুইটা শব্দের দুইটা ব্যাখ্যা। রহমান শব্দটা, রহমান শব্দ যেটা রহমান, এই রহমান শব্দটা এটা আম, আম মানে আল্লাহ রহমান,
এটা আম অর্থবোধক শব্দ, মানে এটা আম ভাবে রাখছেন আল্লাহর রহমান নামের উসিলায় আল্লাহর এই জমিনে বেদিনে গাইতেছে, মুনাফিকে গাইতেছে, বাটপারে গাইতেছে, সিডারে গাইতেছে, বেদিন কাফের যারা আছে সবাই গাইতেছে। জোরে হইতে না ঠিক কিনা? সবাই গাইতেছে। কিন্তু এই দুনিয়াতে যেহেতু আল্লাহ রহমান, এজন্য সবাইকে আল্লাহ দিতেছেন, কিন্তু রহিম নাম এটা হলো শুধু ইমানদারদের জন্য খাস। এটা কিয়ামতের মাঠের জন্য শব্দটা খাস। ওই কিয়ামতের মাঠে এই রহিম নামের যে একটা অর্থ আছে, এই অর্থটা শুধু ইমানদারদের জন্য আল্লাহ রাখছেন। কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ দয়া শুধু ইমানদার ব্যক্তিরা পাবে, বেদিন কাফেররা কিছুই পাইতো না। কথা বুঝাইছেন? কিয়ামতের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস করে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ভাই কিয়ামতের আলোচনা আমি সংক্ষেপে বলতেছি, মেহেরবানি করে শুনবেন। এই যে জমিনে বইতেছেন না, এই জমিনে একদিন বসতে পারবেন না তো, এই জমিনটা একদিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জমিন আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আল্লাহর কাছে একদিন সাক্ষ্য দিবে যে আল্লাহ মাটিহানি এত বিশাল বড় তাফসীর হয়েছিল। সে সারা বছরকে বছর রাত্রে 1টা, রাত্রে 2টা, রাত্রে 3টা, রাত্রে 4টা, রাত্রে 5টা পর্যন্ত সে মোবাইল টিপছিল, সে ঘোরাফেরা করছিল, বন্ধু বান্ধবদের দিনে সে আড্ডা দিছিল, কিন্তু বছরে একটা দিন আল আকসার তাফসীর মাহফিলে সে আসতে পারে নাই। তার হাতে সময় ছিল কিন্তু সে আসে নাই। ও আল্লাহ, সে কিন্তু নিজের পা দিয়া গুনার কাছে গেছে, নিজের হাত দিয়া গুনার কাছে গেছে। সব এই মাটি হইব নি? কথা যেটা হই না, সব এই মাটি হইব। একটা একটা করে বলে দিবে এই মাটি। আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, এবার ভালো করে শুনবেন। ইসরাফিল যখন সিংহায় ফু আরম্ভ করে দিয়া দিবে, এই মাটি হানির মানুষ ভালো করে শোনো। আল্লাহর ফেরেশতা ইসরাফিল যখন সিংহায় ফুটা বাঁশিটা বাজাইয়া দিবে, ওই সময় সমস্ত মানুষ দিশেহারা হয়ে যাবে। এই দিশেহারাটা কেমন হবে রে ভাই? মানুষের মাথায় কাম করবে না, মানুষের বডি কাম করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই কিয়ামতের সময় ইসরাফিল যখন সিংহায় বাঁশি বাজাইয়া দিব, ওই সময় ইসরাফিলের সিংহের বাঁশির আওয়াজে মানুষের মাথায় কাম করবে না। এক কথায় মানুষ দিশাহারা হয়ে যাবে, ঠিক কিনা? আপনারা যারা এখানে আছেন সবাই দিশেহারা হয়ে যাবে, মানুষের মাথায় কাম করবে না। আজকে আমাদের সমাজে এক শ্রেণীর যুব সমাজ আছে, দেখবেন যে কোনোদিন মদ খায় না, যে কোনোদিন গাঞ্জা খায় না, যে কোনোদিন ইয়াবা খায় না, হঠাৎ করে বন্ধু বান্ধবদের সঙ্গে গেছে, কিন্তু সে গন্ধ তার সহ্য হইতেছে না। বন্ধু বান্ধবরা বলে, এই কি তুইছে, প্রথম আইসো, দেখো ডুব দিয়া দেখ না, মজা লাগবো। হঠাৎ ঠিক নেই, এখন ডুব দিয়া দেখ, তখন দেখবেন হে প্রথম যে খায়, তখন দেখবেন বুঝা যায় জমিনই ঘুরে না আসমান ঘুরে হইতে পারে না। বুঝুন না আমার কথা? জমিনই ঘুরে না আসমান ঘুরে হে হইতে পারে না। দেখবেন ক্ষেতের আইলি দিয়ে আড়ে চিনি, আর হের মনে মনের বিশ্বরূপ। কথা হয় না? যদি বিশ্বাস না হয় প্রথম এখন ডুব দিয়া দেখ কি অবস্থা খানো হয়। গড় গেলে ও দাফনা বাদিয়া হইবে, দরজা খুল, এটা দরজা নেই, দরজার দিকে আইন না হইলে দরজা খুল, গিরাইবা ফিসি দিকে হইবে দরজা খুল। মানুষ দিশেহারা হইয়া যাইব। ভাই কিয়ামতের আলোচনা শোনা তো সহজ না। মানুষ দিশেহারা হইব। ওই সময় আপনার সন্তানরা আপনি চিনবেন না, আপনার বিবিরে চিনবেন না। যেই বিবিরে নিয়ে চাচা 80 বছর জেঙে ঘাটাইছেন আর 8গু বাচ্চা জন্মাইছেন, ওই 8গু বাচ্চা তো যাইব বাউনার লেবাদি, আর বিবিও যাইব দক্ষিণে দিয়ে, আর আপনি যাইব উত্তরে দিয়ে, খালি দৌড় আর দৌড়। কথা যদি এখন ঠিক নেই, কেউ স্মরণ রাখবে না। সাসা যার দিল জান হান বাসা, নিজের জান নিজে বাসা। ওই সময় দেখবেন সবাই পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ দিশেহারা পাখির ন্যায় হয়ে যাবে। দিশেহারা পাখি মানে দেখবেন তুফান আইলে, জ্বর আইলে
তুফান আইলে জ্বর আইলে পাখি একটা ডালের মধ্যে বয়, আরো যখন বেশি জ্বর আয় তখন দেখবেন পাখিও নিজের মাথায় কাম করে না, খেমনিতে যাই তো হে নিজেও কইতে পারে না। আমার ভাইয়েরা, এবার ঘরের মানুষগুলা ঘরে বসতে পারবে না, বাজারের মানুষগুলা বাজারে বসতে পারবে না। ওই যে পাশে আমাদের মেলা আছে না নাই, ওই মেলার মানুষগুলা মেলাতে বসিয়া বসিয়া বিড়ি টানতে পারবে না, মেলাতে বসিয়া বসিয়া সে এবার গাঞ্জা গাইতে পারবে না, মেলাতে বসিয়া বসিয়া ফুচকা গাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা ভালো করে শুনো, ভালো করে শুনবা, ইসরাফিলের সিংহার বাসির আওয়াজ, সিংহার আওয়াজটা 1-2 মাস নয় রে বান্দা, 1-2 দিন নয়। আল্লাহর পয়গম্বর বলেন ইসরাফিলের সিংহার আওয়াজ লাগাতার 6 মাস চলতে থাকবে। সুবহানাল্লাহ। কয় মাস? জোরে এখন কয় মাস? আমি বাস্তব একটা কথা আপনাদের কানে ঢুকাইয়া দেয়া যায়, আপনাদের এগুলা কথা তিতা লাগে, ওই হুজুর খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা কথা হয়। আমি তো ছোট মানুষ, ঠ্যাঙ্গা তো বাইরই বই, বুড়া হয়ে গেলে কি কিছু মিঠা মিঠা কথা বাইরই বলে, কথা জোরে কন্যা। আমার ভাইয়েরা, বাস্তব কথা হলো এই যে আমরা গোটা দেশে আমরা বয়ান করি, মাইকের আওয়াজ যদি একটু বেশি হয়, মসজিদের ভিতরে বক্সের আওয়াজ একটু বেশি হয়, মাহফিলে বক্সের আওয়াজ একটু বেশি হইলে খানা ধরে, খান ফাটাই এলার হুজুরের তো মনে হয় বালা বালা লাগে না রে ভাই। 8 ঘন্টা এই জায়গাতে বসিয়া কথা বলো, এই হাড়ের কয়টা বাজে বুঝতে পারবা। আমাদের সাউন্ড দরকার, কিন্তু আপনাদের অবস্থা এরকম হয়, নাচ গানে যত বেশি করে আওয়াজ দিতে পারে আপনাদের তত মজা লাগে, কথা জোরে এখন ঠিক কিনা? নাচ গানে যত আওয়াজ বেশি হয় তত যুবকদের ফ্যানের গেট খুলে, যত বেশি আওয়াজ হয় তত তাদের শুধু জুস আর বাড়ে, জুস বাড়ে, জুস বাড়ে। কিন্তু ওয়াজ মাহফিলে একটু সাউন্ড বেশি হইলে আমাদের মাথা বেদনা করে। আর জোরে এখন ঠিক নি? আপনারা ঠিক না হইলেও ঠিক, আমি বুঝি ঠিক, সবার ঠিক। হ্যাঁ সাদা ঠিক না? আস্তা গ্যারাম ফাটায় ফেলাই দেয় বক্সের যে বিট দিছে, বিট খালি গুম্মুর গুম্মুর ডাকে, কত জোরে হই না? হ্যাঁ, বুড়া চাচা হয়ে জরিনার মা কই দিছে সিল্লাস কেন বেটা ঘুমাইতে, কই দূরু দেখিতা জমিনে খাবে না, ভূমি ঘুমাইছে কইতে পারলাম না। তখন জরিনার মা কয় বুড়া মানুষ তো বুঝরায় না, ঘুমাইতে হোক। ও বাড়ির আব্দুল্লাহর হুরির বিয়া, তারা আনছে বক্স, আনছে জমিন খাবে সেটা। কিন্তু এটা ভালো লাগে রে, চাচার কাছে ভালো লাগে। চাচাই তো শর্মে কিছু কইতে পারে না, নাতি বললে নাতি আরো জোরে বাজা, আরো জোরে বাজা, কইতে পারে না তো, মুরব্বী মানুষ না, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ পড়ে, মানে শরম দিব না। কিন্তু ভিতরে ভিতরে খুশি ঠিকই। কিন্তু দেখবেন ওয়াজের সামান মাইক একটু দূরে গেলেন, মাইক কমায় লাগিও, ঘুমে ডিস্টার্ব হইব। হ্যাঁ, ওই তো কথা খান কইছো, ঘুমে ডিস্টার্ব হইব। যদি আল্লাহ জন্মের ঘুমো ফাটাইলে, আল্লাহর ক্ষমতা নাইনি, কত আল্লাহর ক্ষমতা নাই। আপনারা কইব যে আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু আজরাইল আছে, আমরা রাত আছে। হ্যাঁ, মানে আজরাইল আছে, আমরা রাত আছে মনে হয়। কত তাড়াতাড়ি আজরাইল আমার কাছে আইতো না, আইলে ফোন হইব, ফোন অত মেসেঞ্জারে দিব, না হোয়াটসঅ্যাপে দিব, নাইলে মাঝে মধ্যে একবার কোন আসি বা উভা দেখা করবো, কিছু বান্ডিলে হঠাৎ দিলে সমস্যা, কোনো সমস্যা তো আজরাইলে টেকা দিলে তাইব, কত জোরে হই না? দুনিয়ার মাতব্বর চাচারে বিকাশে টাকা মারাইলে চাচা দেখবা না এই বিচারে বইয়া, আব্দুল্লাহ তো আমার জানা মতে বালা মানুষ, কিন্তু ওইটা কেমনে হলো আমার মাথায় ধরে না, ধরবো কেমনে, ঠাল হয়ে গেছে কি দেখাইয়া। ঠিক না বে ঠিক? আর একটু জোরে কন্যাতে আমি জানি এটার মধ্যে ঠিক সকলেও হইবে, কারণ সকলেই চাচার খনি খাইছো। হ্যাঁ, মার আসা না মিশা, সকলেই একবার করে খাইছো মনে হয়। এত দেখা দিলাম চাচা আমারে সুনজরে দেখলো না। হ্যাঁ, কিয়ামতের সময় দেখবেন চাচা লেমটি মাইরে অমনি দৌড় মারবো, চাচা দূরে বেটা বাতি যা, ইহন দাঁড়ানোর সময় নাই, আওরো যাইতাম, আওরো ওখানে গরু বইতে পারি না রে বাতি যা, ই খান হাঁটায় ফেলাই দেন। আওয়াজ শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। 1-2 দিন না গো ভাই সাহেব, 6 মাস চলবে, 6 মাস। কয় মাস? এই সময় ঠ্যাঙ্গালিয়া বাড়াইয়া হইতার মানে বাসি কাটা বাজাইছ রে, আওয়াজটা বন্ধ করো, আর বাইনে হইতে। ওই দিন হইতা পারলে আপনি ফুরাফুরি মুচাই, ঠিক আছে। ওই দিন যদি হইতা করেন বারোইয়া ঠ্যাঙ্গা লইয়া যে আওয়াজ বন্ধ কর,
6 মাস 6 মাস মানি না, একদিন মানি না, আমার খান ভাড়ে যান, তখন বুঝবো আপনি একবারে পাক্কা বাহাদুর। কিন্তু দেখবেন 12 এখানে দেখুন অবস্থা কি তা হয়। আমার বায়ানা, ওই ইসরাফিলের সিংহারা বাঁশির আওয়াজ যখন বাড়তে থাকবে, যুবকগুলা একটা একটা করে ঘর থেকে বের হইয়া এবার হাওরে চলবে, হাওরে হাওরে। ঘরে জায়গা নাই, বাজার জায়গা নাই। আজকে তো আমাদের মেইন ক্যাম্প হলো বাজার। কথা জুড়ে বলেন ঠিক কিনা? বুড়া মানুষের ক্যাম্প বাজার, জওয়ান মানুষের ক্যাম্প হলো বাজার। বাজার হলো সকলের আড্ডাখানা। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, ওই কিয়ামতের দিন বাজারে থাকতে পারবে না, ঘরে থাকতে পারবে না, মেলায় কোনো জায়গা হবে না। এবার একজন আরেকজনকে বলবে, ওরে আব্দুল্লাহ শুনো, এত আওয়াজ, বিশাল বিকট একটা আওয়াজ, আমি ঘরে বসতে পারি না, বাজারে বসতে পারলাম না। আব্দুল্লাহ তখন হাতের মধ্যে দিয়ে বলবে, ওরে আমার ভাই, তাহলে চলো আমরা মাঠের মধ্যে যাই, আমরা হাওরে যাই। আমার মনে হয় ওই মাঠের মধ্যে গেলে একটু আরাম পাওয়া যাবে, হাওরে গেলে একটু আরাম পাওয়া যাবে। ওই আল্লাহর বান্দা এবার যখন হাওরে যাবে, হাওরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে জমিনের মাটি আরো বিশাল বিশাল গর্জন দিতেছে। আল্লাহু আকবার। আর বড় বড় গর্জন দেয়, বড় বড় গর্জন দেয়। এই কথাটাই আমার আল্লাহ সূরাতুল জিলজালে আমার আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সেদিন বলবে, আমার কিচ্ছু হয় নাই, আমি গাঞ্জাও খাই নাই, আমি মদ খাই নাই, আমি ইয়াবা খাই নাই, আমি ট্যাবলেট খাই নাই, আমি ফাতার বিড়িও আমি টানি নাই, আমি নাসির বিড়িও আমি টানি নাই। আমার জমিনে বলবে আমার সব ঠিক আছে, আমি এমন অবস্থা করলাম। আল্লাহর ওয়ার্ডারে, কার ওয়ার্ডার? জুড়ে বলেন কার? আল্লাহর ওয়ার্ডারে যখন এরকম করবে, আমার আল্লাহ তখন আজরাইলকে বলবেন, ওরে আজরাইল শুনো, তুমি কোথায়? আজরাইল তখন বলবে, ও গো আমার আল্লাহ, আমি তো হাজির, আমি হাজির। আল্লাহ তখন বলবে, ওরে আজরাইল শোনো না, ওই জমিনের উপরে যত মাখলুকাত আছে আমার ফেরেশতা ছাড়া, জমিনের ফেরেশতা এবং আকাশের ফেরেশতা ছাড়া যত মাখলুকাত আছে, একমাত্র ফেরেশতা ছাড়া সবার জান তুমি কবজ করো। আপনারা সবাই যখন মাঠের মধ্যে যাইবাই, তোর গরু থাকবো নি, ছাগল থাকবো, কিছুই থাকবে না। পশু পাখি গাছ মানে যা আছে, হাঁস মুরগি সব এক জায়গায় জমা হইয়া যাইব। জমাটা করছেন কে? আর একটু আসতে হবে না, জমা করছেন কে? আল্লাহ করছেন। তখন আল্লাহ আজরাইলকে বলবেন, ও আজরাইল, তুমি একমাত্র ফেরেশতা ছাড়া সবার জান তুমি কবজ করো। সুবহানাল্লাহ, জুড়ে হইবাইনি। আজরাইল ফেরেশতা ছাড়া সবার জান কবজ করবে। কবজ করিয়ে আমার আল্লাহর কাছে গিয়ে হাজিরা দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজরাইল আল্লাহর কাছে আবার হাজিরা দিয়ে বলবে, আল্লাহ, আমি জমিনের যত মাখলুকাত ছিল একমাত্র ফেরেশতা ছাড়া সবার জান আমি কবজ করলাম। শিশু বাচ্চা সহ হাঁস মুরগি বলেন, গরু ছাগল বলেন, বুড়া থেকে জোয়ান, জন থেকে বুড়া, ছোট্ট শিশু পর্যন্ত সবার জান আমি কবজ করলাম। আজরাইল তখন বলবে, আল্লাহ, সবার জান কবজ করেছি। আল্লাহ এবার বলবেন, ওরে আজরাইল শোনো না, এবার শুধু জমিনের ফেরেশতার জানটা তুমি কবজ করো। আল্লাহর অর্ডার পাইয়া এবার জমিনে যত ফেরেশতা ছিল সব ফেরেশতার জান আজরাইল কবজ করবে, একটা ফেরেশতাও রাখবে না, সবার জান আজরাইল কবজ করে ফেলবে। আল্লাহর কাছে গিয়ে বলবে, ও গো আমার আল্লাহ, জমিনে এবার কেউ নাই, জমিন শেষ হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন, আজরাইল রে,
এবার আকাশের সমস্ত ফেরেশতার জান তুমি কবজ করো, মাত্র 4 জন ছাড়া। তুমি আজরাইল, মিকাইল, ইসরাফিল এবং জিব্রাইল ছাড়া, ওই 4 জন ফেরেশতা ছাড়া সবার জান কবজ করো। আজরাইল এবার দূর দিয়া সমস্ত ফেরেশতার জান কবজ করবে। ওরে মুসলমান শুনো, জানটা কবজ করিয়া আল্লাহর কাছে হাজিরা দেয়া দিব। ও আমার আল্লাহ, আমি সহ আরো 3 জন ফেরেশতা আছে, বাকি সবাই শেষ করে দেয়া দিয়েছি। আল্লাহ তখন এবার আজরাইলকে বলবেন, ওরে আজরাইল শোনো, এবার তুমি সারা জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিলের জানটা তুমি কবজ করো। সুবহানাল্লাহ নাই? আজরাইল তখন বলবে, আল্লাহ এই 3 জনের জানটাও আমি কবজ করলাম, এবার তুমি আল্লাহ আর আমি আজরাইল, তুমি আল্লাহ আমি আজরাইল। ওরে মুসলমান শুনো, ভালো করে শুনবা, ভালো করে শুনবা। ওই সময় আজরাইলের পালা আসিয়া গিয়েছে। আজরাইলের জান কবজ করার সময় আমার আল্লাহর কাছে গিয়ে আজরাইল বলবে, ও আল্লাহ, এবার গোটা দুনিয়া সাফ করিয়া লাইছি, গোটা দুনিয়াতে আর কেউ নাই, একমাত্র আপনি আছেন আর আমি আজরাইল আছি। আমার আল্লাহ বলবেন, ওরে আজরাইল শোনো না, এই দুনিয়াতে একমাত্র থাকবো আমি আল্লাহ, এই দুনিয়াতে কারো থাকার অধিকার নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তখন আজরাইলকে বলবেন, ওরে আজরাইল শোনো, এবার তোমার পালা হলো। 2টা রিওয়ায়াত আছে। 1 নম্বর হলো আজরাইলকে আমার আল্লাহ বলবেন, হে আজরাইল, এবার তুমি নিজের হাতে নিজের জানটা কবজ করিয়া আমার কাছে দিয়ে দাও। মানুষের জান কবজ করছিল, মায়া লাগছিল না, মানুষের জান কবজ করছিল, আরাম লাগছিল। এবার তুমি নিজের হাতে নিজের জান কবজ করো। আজরাইল তখন বলবেন, ও আল্লাহ, আমাকে এই দায়িত্ব আপনি দিয়ে দিয়েছেন, আমি এটা জানি, আমি হলাম মালাকুল মউত আজরাইল। ও আমার আল্লাহ শোনো, আমি যদি আগে জানতাম একটা সময় আমি নিজের হাতে নিজের জানটা কবজ করতে হবে, আমি যদি জানতাম একটা সময় আমার জানটা আমাকে কবজ করতে হবে, ও আল্লাহ শোনো না, আমি মালাকুল মউত আজরাইল কোনোদিন আমি এই দায়িত্ব আমি নিতাম না। নবীজি বলেন, ওই সময় আজরাইল নিজের হাতে যে নিজের জানটা কবজ করবে, এত কষ্ট তার হবে, বিশাল আকারে এমন একটা চিৎকার দিবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, এখন মাফলার দিয়া খান বানছো, ঠান্ডা ঢুকতো না, কত কিছু লাগাইছো। ওই সময় যদি মানুষ দুনিয়াতে থাকতো, আল্লাহর ফেরেশতা আজরাইলের চিৎকার শুনিয়া এর বিকট আওয়াজের কারণে গোটা দুনিয়ার সমস্ত মানুষের কলিজা ফাটিয়া মরণ হয়ে যাইত। আল্লাহু আকবার, জোরে হয়। এত বিশাল আকার একটা চিৎকার দিবে। আর আমরা আজকে কি করি? আমাদের মনের অবস্থা কেমন হয়? বড় ভয়ানক অবস্থা আমাদের হবে, বড় ভয়ানক। সময় নাই, নাহলে বলতাম কি অবস্থা হবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামায় শেষের পৃষ্ঠার মধ্যে আল্লাহ শুধু একটা শব্দ উল্লেখ করছেন। কয়টা শব্দ? কথা বুঝুননি আমার আপনারা? কয়টা শব্দ? একটা শব্দ আল্লাহ উল্লেখ করছেন, সাক। فلا صدق ولا صلى ولكن كذب। আমার আয়াত পড়া ঠিক আছে। ولكن كذب وتولى। আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা শোনো, সূরাতুল কিয়ামার শেষের পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন, كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق। এরপরে আমার আল্লাহ বলতেছেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। আমার আল্লাহ বলেন, যখন আজরাইল তোমার জানটা কবজ করতে করতে একেবারে কন্ট্রোলে এটা আনবে, এমন একটা সময় তোমার ধারণা হবে, ওই সময় তোমার ধারণা হয়ে যাবে আমি আর দুনিয়াতে থাকতে পারবো না, আমার জীবন শেষ, আমার জান শেষ। ওয়াজন্না আন্নাহুল ফিরাক। তোমার ধারণা হয়ে যাবে আমি আর দুনিয়াতে থাকতে পারতাম না।
তখন আল্লাহ বলেন ওয়াল তাফাতি সাকু বিসাক, তখন আপনাদেরকে বইলা যায় আপনারা দেখবেন যাদের সাকাত হইতেছে তখন দেখবেন দুনো পা, এক পাকে বলে সাক, সাক বলে ঘন্টাকে বলে সাক, দেখবেন এক পা আর এক পার সাথে এরকম মিলিত হইয়া যায়। মিল হয়নি? কত জোরে হই না? যেই ব্যক্তি সাকাতে আছে তার মরণ হয়, এক পা আর এক পার সাথে এরকম মিলেনি, এরকম মিলে, এরকম মিলে, অথবা ট্যাঙ্গের উপরে ট্যাং উঠে আর না হয় এমনি উঠে, দেখবেন পরবর্তীতে মানুষ লম্বা করিয়া রাখে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? না হয় বাঁকা হইয়া যাবে। এখানে দুইটা অর্থ হতে পারে। মুফাসসিরে কেন বলে যে সাক, সাক শব্দ, এই সাকের দুইটা শব্দ হতে পারে। একটা হলো এক ঘন্টা আর এক ঘন্টার সাথে মিলছে, এক ঘন্টা আরেক ঘন্টার সাথে মিলিত হয়েছে। আরেকটা ব্যাখ্যা হলো মুফাসসিরে কেরাম বলেন এক ডান পায়ের সাক দ্বারা উদ্দেশ্য দুনিয়া, বাম পায়ের সাক দ্বারা উদ্দেশ্য আখিরাত। মানে তার দুনিয়া আখিরাত মিলিত হয়ে গেছে, দুনিয়া থেকে তার বিদায় হয়ে গেছে, তার আখিরাতের যাত্রা শুরু হয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই যে মরণ হবে তখন অবস্থা বড় ভয়ানক অবস্থা হবে। এই মরণের অবস্থাটা তখন বুঝবেন কি অবস্থা, আপনি বুঝবেন কি অবস্থা হয়। আমি ওই দিকে আর যাই না। আজরাইল নিজের জানটা কবজ করিয়া করবে, চিৎকার দিবে, মানুষের কলিজা ফেটে মরণ হইতো যদি মানুষ থাকতো। আরেকটা রিওয়ায়াত আছে আল্লাহ রাব্বুল আলামিনের শুধু একটা ওয়ার্ডার দেয়া দিবেন, শুধু একটা ওয়ার্ডার, মউত ইয়া মালাকাল মাউত। আমার আল্লাহর অর্ডার পাইয়া এই যে আল্লাহ অর্ডার দেয়া দিবেন আজরাইল তুমি মরো, সঙ্গে সঙ্গে আজরাইলের মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু একটা অর্ডার দিবেন, এ আজরাইল তুমি মরো, মুত ইয়া মালাকাল মাউত, তুমি মরিয়া যাও, সঙ্গে সঙ্গে আজরাইলের মরণ হইয়া যাইব। ভাই আমি একেবারে সংক্ষেপে বলতেছি, কারণ কিয়ামতের আলোচনা 3 ঘন্টা হলে মোটামুটি একটু আজানে যাইব। দুনিয়া শেষ, সব শেষ, আসমান জমিন যা কিছু আছে সব শেষ, মানুষও শেষ, সব শেষ, একমাত্র আছেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ আছেন। আল্লাহ আছেন। যখন দুনিয়া শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা কত বছর রাখবেন? শুধু 40 শব্দ আছে, 40 বছর হতে পারে, 40 দিনও হতে পারে। মানুষ আলমে বরজখের মধ্যে থাকবে, আলমে বরজখের মধ্যে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রথম সৃষ্টি করবেন, একবারে সবার আগে সৃষ্টি করবেন আবার ইসরাফিল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইসরাফিলকে যখন আল্লাহ সৃষ্টি করবেন, আবার জীবিত করবেন, তুলবেন, তুলাইয়া বলবেন ও ইসরাফিল তোমার এক ফু দুনিয়া ধ্বংস হয়েছিল, আবার তুমি ফুটা দিয়ে দাও। তোমার এই ফুর মাধ্যমে যত মানুষ আলামা বরজখ আছে, কবর জগৎ আছে, প্রত্যেকের নাকের ছিদ্র দিয়া রূহ ঢুকবে, আর সবাই কিয়ামতের মাঠে আইসা হাজিরা দিতে হইব। সুবহানাল্লাহ। নাই কিয়ামতের মাঠে যাওয়া লাগবে না, এখন আর যাওয়া লাগবো তো। আমার ভাইয়েরা, ইসরাফিল এবার আবার সিংহায় ফু দিয়া দিবে। সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আলমে বরজখে যত মানুষ ছিল সবাই জীবিত হয়ে যাবে। কবরে যারা ছিল সবাই জীবিত হবে, সবাই থাকবে উলঙ্গ, মাথায় টুপি নেই, পরনে জামা নাই, এরপরে প্যান্ট নেই, সবাই থাকবে উলঙ্গ, সবাই উলঙ্গ থাকবে, সবাই বস্ত্রহীন থাকবে, কারো পরিধানে কোনো বস্ত্র থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিয়ামতের মাঠে তুলবেন। আমার ভাইয়েরা, অনেক riwayat আছে আমার আল্লাহ এবার সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবাআম মুনবাথা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আইছে নাকি? আলহামদুলিল্লাহ। কিয়ামতের মাঠে এই 3 দল হবে। এক দল থাকবে আল্লাহর আরশে আজিমের বরাবর, এক দল থাকবে ডানে, আর এক দল থাকবে বামে। আমরা ডান দলে থাকতাম না বাম দলে থাকতাম? আমরা ডানে থাকতাম না বামে থাকতাম? কথা কই না আপনারা? আপনারা ডান কাতারে থাকবেন না বাম কাতারে থাকবেন?
আল্লাহ যেন আমাদের সকলকে কিয়ামতের মাঠে আল্লাহর আরশে আজিমের নিচে স্থান দেন। জুড়ে হইবেন আমিন, আর একটু জুড়ে হন আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ওই আলোচনার পর